দারোগা সাহেব আপনি এসে গেছেন। আমাকে বাঁচান, এই খুনে গুন্ডার হাত থেকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি এখানে কেন? কোনো দরকার আছে? পুলিশ আর দারোগার এই একই দোষ, সব বিষয়ে আমাদের নাক গলাতে হয়। আমারও সেই একই অবস্থা। শুনলাম জমিদার মশাই বাড়িতে নেই, আর এদিকে তার অপগণ্ড ছেলে জমিদার গিন্নির প্রাণ অষ্টাগত করে তুলেছে। শুনেছি বিকেল বেলায় বিবাদ বেঁধেছে, সে বাধা। তবে বাড়ির বিবাদ চৌকাট পেরিয়ে থানা অবধি পৌঁছলো কিনা? সুরেশের কাছে থানায় খবর পৌঁছচ্ছে? কে দিচ্ছে এত খবর? কর্তা গিন্নি, আপনি সুস্থ আছেন তো? এখন সত্যিই মনে হচ্ছে আমাদের বাড়িতে বাইরের মানুষের বড় ভিড় হচ্ছে। আমার শরীর, মন আর এসব উৎপাত সহ্য করতে পারছে না গো। শুনলেন দারোগা সাহেব, শুনলেন আমার সৎ মার কথা কানা শুনলেন? উৎপাত, আপনাকে উৎপাত বলছেন উনি। এরকম একজন মহিলার সঙ্গে আমি কি করে ঝগড়া করতে পারি আপনি বলুন? আপনি যেসব কথা শুনে এখানে ছুটে এসেছেন না ওই থানা থেকে, সবকিছু রটনা। আর সেদিন অনু আপনাকে কিভাবে ইঞ্জিরিতে কিরকম গাল পারলো দেখলেন না? ও সব গালকে আর আমরা বলতে পারি বলুন তো? সেটা আমার আর আপনার বোনের ব্যক্তিগত বিষয়। আপনার গিন্নিকে তা জানিয়ে দিন। ব্যক্তিগত? আপনার সঙ্গে আমার কিচ্ছু ব্যক্তিগত নয়, তবে এটা আমাদের পরিবারের ব্যক্তিগত ব্যাপার। তাই আজ বাংলাতেই বলছি, দয়া করে আপনি এখান থেকে আসুন। তেজখানা দেখলেন দারোগা সাহেব? তেজখানা দেখলেন? এই অনু, তুই কার সঙ্গে কিভাবে কথা বলছিস? তুই কি ভুলে গেছিস নাকি? এই সুরেশ মজুমদারকে বিয়ে করার জন্য তুই উতলা হয়ে উঠেছিলি, আমাদেরকে পাগল করে ছেড়েছিলি। আর এই যে গৌরী, এই গৌরীর বর প্রদীপ, এই প্রদীপকে তুই গৌরীর গলায় ঝুলিয়ে দিয়েছিলি। আর ললিত, ওকে তো একেবারে হাজত খাটিয়ে ছেড়েছিলি। সেসব কথা ভুলে গেছিস নাকি? কনক, মনে নেই? তুমি তখন হাসাহাসি করতে, এই বিয়ে পাগল মেয়েকে নিয়ে তুমি ঘরে বসে কত না হাসাহাসি করতে। এরকম কেউ শুনেছে, কখনো দেখেছে দারোগা সাহেব? আপনি বলুন তো। চুপ করো চন্দ্রদাদা, চুপ করো। দয়া করো, এসব কথা তুমি তুলো না। দয়া করো, তোমার পায়ে পড়ি। ঠাকুর, আমি আর এসব সহ্য করতে পারছি না। দারোগা, দয়া করে এবার আমাদের একটু একা থাকতে দিন, আপনি এবার আসুন। বাবা, একদিন এই ছেলেকেই আপনারা জামাই বানিয়ে বরণ করতে চেয়েছিলেন, আর আমার মা তো তাকে সোনা দিয়ে কিনতে চেয়েছিল। হ্যাঁ, সেদিন সুরেশ মজুমদার আসতে পারেননি, তাই বিয়েটা হয়নি। কিন্তু উনি তো গয়নাও ফিরিয়ে দিয়েছেন, উনি তো ক্ষমাও চেয়েছেন তার জন্য। কিন্তু আপনারা তো এখনো তাকে অপমান করে যাচ্ছেন। হ্যাঁ, এই অনু, আজকে যদি তোর ওনার সঙ্গে বিয়ে হয়ে যেত, তাহলে তো তোর বাচ্চা কাচ্চা হয়ে যেত, তাই না? কোনো বলো, তাই তো? চন্দ্র, আর একটা শব্দ তুমি উচ্চারণ করবে না। কেন আমি চুপ করে থাকবো? কেন? আমি কি কোনো মিথ্যে কথা বলছি দারোগা সাহেব? আপনি বলুন, আমি কি মিথ্যে কথা বলছি? আপনি থামুন। কেন থামবো আমি? কেন থামবো? যারা আজ অনুর জন্য ওকালতি করতে এসেছে তাদের সবকিছু জানা দরকার। সে অনেক আগেকার কথা। অনু তো তারপর অন্য লোকের বউ হয়ে গেল। হ্যাঁ, আর আমার বাপ অনুকে নাটক নভেল পড়িয়ে প্রেম প্রীতি শিখিয়েছে, আর অনু এখন সাতঘাটের জলকে গায়ে সাদা থান তুলে। আমাকে মাফ করবেন কর্তামশাই, আমি আর সহ্য করতে পারছি না। ওই দেখো, ওই গুন্ডাটা আবার আমার নিরীহ বরকে ধরেছে। জমিদার দারোগা কাউকে ভয় পায় না। ললিত, তুই ছাড় ওকে, ছেড়ে দে না। ললিত, ছাড়। ললিত, আইন নিজের হাতে তুলে নিও না। ললিত, দাদাকে এক্ষুনি ছাড়ো। দেখলে সবাই, দেখলে এই লম্পট ললিতকে অনুপমা হাজতে পাঠিয়েছিল। তখন অনুপমার প্রেম ছিল সুরেশ।
আর এখন সাদা থান পরে ললিতের সঙ্গে রঙ্গ করছে। দারোগা সাহেব, আপনি এই মেয়েকে বিয়ে না করে একদম ঠিক করেছেন। আপনি বেঁচে গেছেন, আপনি একদম বেঁচে গেছেন। আপনি জানেন এইরকম মেয়েকে কি বলে? এইরকম মেয়েদের বলে দুশ্চরিত্র। চন্দ্র, আস্তে আস্তে। আমি তোমার সৎ মা ছিলাম বলে কোনোদিন তোমাকে শাসন করিনি। পাছে তুমি কষ্ট পাও, কিন্তু এখন দেখছি আমি ভুল করেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।